হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কিন্তু ভালো নয়, কিনে আমাকে হয়েছে জ্বর আর ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আজকে আমি রান্না করব গরু মাংস। তো সে লেগে সব জোগাড় করছি। এগুলা গোশ কিন্তু আর বাপের বাড়ির, আর মা আমাকে জাল দিয়েছিল। জাল দিয়ে লেসছি, কারণ ফ্রিজে তো জায়গা নেয়, সে লেগে জাল দিয়ে লেসছি। দিয়ে এখন ওগুলো রান্না করব। তো জিরে আর আদা বেটে নিল, আর কাঠ মশলা আর পেঁয়াজ রসুন কুচি কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দেবো। আর এখানে এই গোশটা আমি দিয়ে রান্না করেছি, জাল দিয়েছি। কাঁচা মরিচের শুকা মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়ার গুঁড়া, লবণ এগুলো দিয়ে গরম করে জাল দিয়ে খেয়েছিল 2-3 দিন। এখন ওটাতে 2টা আলু দিব, তো সেই লাগে এখন সব কিছুই আবার 1 চামচ করে দিয়ে দেবো, না তো ফের ভালো লাগবে না, স্বাদ লাগবে না, পাঞ্চা হয়ে যাবে। সে লাগে সব গলায় একটু একটু করে ফের দিয়ে দেবো। সব দেওয়া হয়ে গেছে, এখন তেল দিয়ে দিন পরিমাণ মতো। তেল দেওয়ার পরে পানি দিয়ে দিন, গরম পানি, কারণ মেলাখানি মাংস তো গরম পানি না দিলে ফের সহজে হবে না, শীষ উঠবে না। আলু দিয়ে দিন শেষে, দিয়ে চুলাতে বসিয়ে দিল। একদিকে দিয়েছি ভাতের পানি, আর একদিকে দিয়েছি প্রেসারে গোস্ত হয়ে গেছে। এখন পোলাও রান্না করব। আর বেটার যদি গোস্ত পোলাও পাই তাহলে আর কিছু লাগবে না, আর বাড়িতে গোস্ত হলে পোলাও লাগবে। তো সে লেগে অল্প একটু হাফ কেজি চাল গেলা পোলাও করব। পানি ঝরিয়ে খেয়েছি পোলাও চাল, এদিকে ভাত ফুটছে, আর এদিকে আমি নতুন কড়াই দিয়েছি, আর মা লেগেছে নতুন কড়াইতে কাঠ মশলা, এলাচ আর তেজপাত দিয়ে একটু করছি, ভাজছি। আর সামান্য একটু জিরে দিয়ে দেবো, জিরে দিলে ভালো লাগে খেতে। সেটাকে জিরাটা যখন হয়ে আসবে, তখন এই যে পোলাও চালকে ধুয়ে পানি ঝরিয়ে যাহা কাপে খেয়েছি ওটা এখন ঢেলে দেবো। এই যে পানি ঝরে গেছে সম্পূর্ণ, এখন ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে এই চালটাকে ভালো করে ভাজে নেব। পোলাও করতে গেলে সবসময় লক্ষ্য রাখতে হবে যে পোলাওয়ের চাল ভাজা যত ভালোভাবে ঝরঝরে হবে, পোলাওটা ঠিক ততটাই ঝরঝরে হবে। তো এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে দিই, দিয়ে ভালো করে কষাবো। ভালো করে চালটা ভাজিয়ে দিয়ে রাইস কুকারে দিয়ে দেবো পোলাও দিতে। তো আমার ভাজা প্রায় হয়ে গেল, আর একটু ভাজবো, বেশি ভাজিয়ে ফের লেগে যাবে, পুড়ে যাবে, কালো হয়। সে লাগে লাড়তে লাগলে কিন্তু থামা যাবে না, কারণ চুলাতে জাল কিন্তু জোরে জ্বলছে, একটু অপেক্ষা করলে পুড়ে যাবে তলা। সে লাগে লাড়তে আছি অনবরত। আগেই আমি রাইস কুকারে পানি দিয়ে দিয়েছিলাম, মাইপে দিয়ে দিয়েছিলাম পানি ফুটতে লেগেছে দেখেন। তো ওই ফুটা পানিতে এখন আমি যে চালগুলা ভাজবো, ওই চাল ভাজাটা পোলাওর চাল ভাজা দিয়ে দেবো সম্পূর্ণ, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এখন ঢেকে দিলাম, আর কিছু করা লাগবে না, হয়ে গেছে রান্না বান্না শেষ। এখন চলে এসেছি গরম গরম পোলাও আর মাংস খেতে। মাংসটা প্রেসারে দিয়েছি, তো এত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে, কি করবো আপনারাকে না খাইলে বুঝতে পারবেন না। হাত দিয়ে মানে সরানো যাচ্ছে, এত সুন্দর হয়েছে, দাঁতের দরকারই নেই। হাত দিয়ে ছিঁড়ে
খাই নিতে হবে। আর বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে তো সে লাগে একটু বেশি সেদ্ধ করেছি। তো খাওয়া দাওয়া শেষে আমার শ্বশুর বলছে যে আমের ঝালা খাবে, পাকা আমের। এগুলো হলো ডাকুর আম, গাছ থেকে নামিয়ে নিল আজকে আমার ভাসুর। তো এটা একটু মনে হচ্ছে যে পাকার ভাব আসছে। তো কালারটাও কত সুন্দর ডিপ হয়ে গেছে, লাল টকটকে হলুদ বর্ণের হয়ে গেছে। তো আমগুলাকে সুন্দর করে ছেঁচে নিলাম। ঘুরে নেওয়ার পরে অল্প একটু শুকা মরিচ আর লবণ, কারণ আমার শ্বশুর লবণ বেশি খায় না, পান খাওয়া মানুষ তো। আর আমার বেটা বেটি ঝাল বেশি খায় না। তো 2-3 জনায় যেরকম করে খাইতে পারবে ওরকম করে করছি। তো হয়ে গেল আম মাখা। এই আম মাখা আপনারা খাইয়ে দেখেন, কাঁচা আমেরও ভালো লাগবে, পাকা আমেরও ভালো লাগবে। কাঁচা আমের একটু চিনি দিলে হবে, আর পাকা আমের তো কিছুই লাগবে না চিনিটি, শুধু লবণ আর ঝাল দিলেই হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। তো আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তার আগে আমি অসংখ্য ধন্যবাদ দিলাম। সবাই ভালো থাকবেন, পরের ভিডিওতে দেখা হবে। অবশ্যই সাবস্ক্রাইব করুন।